সবাইকে স্বাগত আমার লাভ মাই ফ্রেন্ড চ্যানেলে। আজ আমি রান্না করছি বাটার চিজ পনির। তা বাটার চিজ পনির করতে আমার কী কী লাগছে চলো একবার দেখিয়ে নিই আর দেরি না করে। তা বাটার চিজ পনির করতে আমার লাগছে এখানে কিছুটা পরিমাণ পনির আমি এরকম লম্বা করে কেটে রেখে দিয়েছি। এরপর লাগছে একটু চিজ, আমি এখানে গ্রেট করে রেখেছি। আর ধনেপাতা কুচি, এখানে লাগছে কাজু, পোস্ত আর চারমগজ একসঙ্গে আমি বেটে রেখেছি। আর আদা পেস্ট, টমেটো পেস্ট, একটু সামান্য গরম মশলা আর নুন, মিষ্টি, এছাড়া আর কিছু লাগছে না। তা আমি এই পুরো রান্নাটাই তেল ছাড়া করব, সম্পূর্ণ রান্নাটা আমি বাটারে করব। তা রান্নাটা স্টার্ট করি দেরি না করে। চলো, তা কড়াইয়ে আমি এবার কিছুটা বাটার দিয়ে দেবো। এখানে আমি 1 টেবিল স্পুন বাটার দিলাম, কারণ বাটারটা একটু বেশি লাগবে, যেহেতু পুরো রান্নাটা বাটারে হবে। একটু ছড়িয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি পনিরগুলো একে একে ছেড়ে দেবো। তা পনিরগুলো আমি ভাজছি, এবার পনিরগুলো উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে। তা পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসছে। গ্যাসটা আমি একটু স্টিম করে দিয়ে ভাজলাম যাতে পুড়ে না যায়। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আর আমি কড়াইয়ে আর একটু বাটার দেব। বাটারটা ভাজা হয়ে গেছে, আমার এগুলো পনিরগুলো তুলে নিয়েছি। তো বাটারটা গলে গেছে। এবার এর মধ্যে আমি 2-4টে সাদা জিরে ফোড়ন দিলাম। তারপর এরপর দেব আমি আদা পেস্ট করা আদা, একটু ভাজা হলে এর মধ্যে দেব পোস্ত বাটা, পোস্ত, কাজু আর চারমগজ একসঙ্গে কেটে রেখেছি। এরপর দেবো টমেটো পেস্ট, নুন, পরিমাণ মতো লবণ, একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিলাম ধনেপাতা কুচি। এছাড়া আর কিছু লাগছে না এখন। এবার একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমার পনিরটা ভাজা হয়ে গেছে, গ্রেভিটা, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জলটা মেশালাম, সামান্য অল্প পরিমাণ জল দেবো, শুধু যেহেতু পনির। এবার পনিরগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এবার এর উপর থেকে চিজটা ছড়িয়ে দেবো। গ্রেট করা চিজটা দিয়ে দিলাম। এবার একটু ফুটলে এর মধ্যে একটু সামান্য পরিমাণ চিনি আর গরম মশলাটা অ্যাড করব। আচ্ছা, তা আমার পনিরটা হয়ে গেছে, গ্রেভিটা শুকনো শুকনো হয়ে গেছে, জল মরে গেছে। তা এবার এর মধ্যে আমি গরম মশলাটা অ্যাড করব। এবার একটু নেড়ে একটা প্লেটে ঢেলে নেব। তা বন্ধুরা, আমার বাটার চিজ পনির রেডি। দেখতেই পেলে কিভাবে করলাম। তা এই বাটার চিজ পনিরটা খেতে কেমন হয়েছে দেখতে গেলে সেটাকে তোমাদের বাড়িতে নিজেদের বানিয়ে খেয়ে দেখতে হবে। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর প্লিজ লাইক শেয়ার করো, আর নিউ ফ্রেন্ডরা আমাকে সাবস্ক্রাইব করবে। আজ আসি, বাই।